আজকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি নিউ মার্কেট। আর নিউ মার্কেট কেন যাচ্ছি আমি? নিউ মার্কেট আমি যাচ্ছি, আমার অনেক কিছু কেনাকাটার বাকি আছে তাই। আর আপনাদের সাথে আমার নিউ মার্কেট গিয়েই দেখা হবে। টাটা, বাই বাই। নিউ মার্কেট গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে যারা আসতে চান তারা পিয়াঙ্গন নেমে কাউকে জিজ্ঞেস করবেন যে এলিফ্যান্ট রোড কোনটা, তাহলে দেখিয়ে দিবে। একটু আগিয়ে দেখবেন সিটি কম্পিউটার সিটি সেন্টার। আমি মার্কেটের ভিতরে চলে যাব। চলে যেতে যেতে আপনাদের এক পলক দেখিয়ে দিব মার্কেটের বাহিরের ইয়াটা। এটা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। আমি চলে আসলাম দোকানে আমি ওনাকে বললাম যে আমাকে এমআই সেলফি স্টিকটা দেখাবেন। উনি দেখাচ্ছিল। উনি প্রথমে একটু গড়িমসি করতেছিল যে দেখলে নিতেই হবে, তারপরে দেখালো। আপনাদের এখানে কি রিং লাইট আছে স্ট্যান্ড ছাড়া? আছে। আমি স্ট্যান্ড ছাড়া যদি রিং লাইটটা নেই, ওটা কত রাখবেন? কত সাইজ, কোন সাইজেরটা লাগবে? যেটা আপনার এখানে দেখলে আমি বলতে পারতাম। এই যে এই সাইজটা, এই যে হোয়াইট কালারের যেটা না, ওই সাইজটা। ওই যে উপরেরটা শুধু লাইট হলো আপনার পড়বে 800 টাকা পড়বে। আপনি একটু বেশিই বলেন। এই হ্যাঁ, আমি ওই দোকান থেকে সেলফি স্টিক রিং লাইট কোনোটাই নিইনি, কারণ সেলফি স্টিকের দামটাও অনেক বেশি চাইছে, রিং লাইটের দামটাও অনেক বেশি চাইছে। ওনার দোকানে যাওয়ার আগে আমি কয়েকটা দোকান ঘুরে গেছি, তারপর আমি ওনার দোকানে আসলাম। ওনার দোকানে এসে আমি রিং লাইট আর সেলফি স্টিকটা নিয়ে নিলাম। এটা সেলফি স্টিক প্লাস ট্রাইপড, দুইভাবেই আমি কাজ করতে পারবো, দুইটাভাবেই কাজ করতে পারবো। উনি আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা কতটা লম্বা। এটা অনেক লম্বা ছিল। আর ওই দোকানের ট্রাইপডটা একেবারেই লম্বা ছিল না, আমার হাতের এক হাত হবে এরকম। উনি ব্লুটুথ কানেকশন করে তারপরে চেক করে অনেক ভালোভাবে আমাকে এটা দিয়েছেন। ওনাকে থ্যাংক ইউ। আমার কিছু বই কিনতে হবে, তাই আমি বই কিনতে চলে আসলাম। আমি বই কিনতে যাব, কিন্তু তখন আমি ক্যামেরাটা অন রাখতে পারিনি, কারণ একটাই, আমি বই দেখলে, আমি যদি দুই হাত দিয়ে বই দেখি তখন ক্যামেরাটা কে ধরবে? আমি তো একা ছিলাম, তাই আমি আপনাদেরকে কি বই কিনেছি দেখাতে পারিনি। সেটা আমি না হয় বাসায় এসেই দেখাবো আপনাদেরকে। আর এখানে তো মানুষ অনেক ডাকাডাকি করে কি বই কিনবেন, কি বই কিনবেন, এই এই আর কি। আমার বই কেনা শেষ, আমি চলে আসলাম নিউ মার্কেটের এখানে। আমার নিউ মার্কেটের ভিতরে কিছু কাজ আছে, আমি কিছু কাচের জিনিস কিনবো তাই। আর যখন নিউ মার্কেটের ভেতরটায় যাচ্ছিলাম তখন দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে, অনেক মেঘ করেছে, একদিকে সূর্য আরেক দিকে মেঘ। আমি দেখে তো একটু ভয়ই পাচ্ছিলাম যে এখনই মনে হয় ঝমঝম করে বৃষ্টি নামবে। আমার ফোনে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক মেঘ ছিল আর এইদিকে ছিল সূর্য। আমি যাচ্ছিলাম নিউ মার্কেটের ভিতরে, আর এরই মধ্যে একজন ছেলে এসে বলতেছিল বসেন বসেন, খাবেন আপা খাবেন, চলেন, এইগুলো বলতেছিল। অবশ্যই এটা সবার জন্যই কমন, এটা শুধু আমার জন্য না। আমি এদিকে যাচ্ছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না আমি কোন দিক দিয়ে যাব। একটা লোককে জিজ্ঞেস করলাম, আর এদিকে আকাশ দেখি মেঘে আরও অবস্থা খারাপ, পুরো মেঘে ভরে গেছে আকাশ, মেঘে ঢেকে গেছে। আর এখান দিয়ে আমি যখন যাচ্ছিলাম, আমি তখন একটা লোককে জিজ্ঞেস করলাম আমি নিউ সুপার মার্কেটে যাব, আমি কোন দিক দিয়ে যাব। পরে ছাউনিটা দেখিয়ে দিল, আমি এই বরাবর রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। আর এখানে মানুষের অনেক তারা ছিল, যখন বৃষ্টি চলে আসবে এখানে ছাতা ঠিক করতেছে। আমি বাসা থেকে কিছু সিরামিক্সের পণ্য কিনবো বলে আমি এখানে আসছিলাম, কিন্তু এখানে দাম বেশি, তাই আমি চলে আসলাম। কাচের রাজ্য খুঁজতে খুঁজতে কখন যে রূপকথার রাজ্যে চলে আসছি আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, ফান করলাম। আমি সিরামিক্সের পণ্য খুঁজতে খুঁজতে আমি এই গলিতে ঢুকে গিয়েছি। ঢুকে গিয়ে দেখি যে এত সুন্দর আর্টিফিশিয়াল গাছ, অনেক সুন্দর ছিল। এখানে একটা বাবু কান্না করতেছিল আর আম্মুকে বলতেছিল যে আমাকে একটা গাছ কিনে দাও, কিনে দিচ্ছে না বলে ও জেদ করে ওদিকেই দাঁড়িয়ে আছে। মানে এত সুন্দর গাছ, বাবুরা তো জেদ করবেই। আর মাকে মাকে বারবার বলতেছে কিনে দাও কিনে দাও, এই যে বাবুটা রাগ করে আছে। আমিও ছোটবেলায় এরকম করতাম। এখানে আঙ্কেলটা যখন ফুলের রাজ্যে বসে আছে তখন আমি ভাবতেছিলাম যে কত শান্তি না। তারপরে আমি চলে আসলাম সিরামিক্সের রাজ্যে। এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের পণ্য ছিল, কিন্তু আমার বাজেটের বাইরে ছিল, তাই আমি কোনো কিছু কিনতে পারিনি। আমি একটা ইউটিউব দেখে আসছিলাম, বলল যে এই দোকানের
অনেক জিনিস নাকি 100 টাকার মধ্যে, যেগুলো মানে আমার আয়ত্তের মধ্যে সেগুলো। কিন্তু আমি এসে পুরাই হতাশ যে না, ওই যেগুলো আমাকে 100 টাকা বলেছে ওইগুলো এখন 300 350 করে বলতেছে। আমি তো অত বাজেট নিয়ে আসিনি, তাই আমার নেওয়া হয়নি। আর আমি এরই মধ্যে চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। আমি বাসে উঠে পড়েছি, আমি প্রচণ্ড ক্লান্ত, টায়ার্ড, তাই আর ঘোরাঘুরি করলাম না। আমি একবারে বাসে উঠে চলে যাচ্ছি আমার বাসায়। আমি বাসে উঠে ভাবতেছিলাম মেঘ করেছে আকাশে, কিন্তু বৃষ্টি কেন নামতেছে না? বৃষ্টি নামলে ওয়েদারটা ঠান্ডা হবে। আমি নিউ মার্কেট থেকে কিছুক্ষণ আগেই বাসায় ফিরলাম, ফ্রেশ হলাম, তারপরে রেস্ট নিলাম, আর এরপরে চলে আসলাম আপনাদের মাঝে আমি কি কি কিনেছি তাই দেখানোর জন্য। আমি আজকে যেটা কিনেছি সেটা হলো একটা ট্রাইপড আর একটা রিং লাইট। আমার রিং লাইট ছিল কিন্তু রিং লাইটটা ভেঙে গেছে, তাই আমি শুধু একটা রিং লাইটেই কিনেছি, আর কিছু কিনিনি। আর কিনেছি কিছু বই। আমি কি কি বই কিনেছি সেটা আপনাদের দেখাবো। আমি যে ট্রাইপডটা কিনেছি সেটা হলো জেমারি ট্রাইপডটার লুকটা হলো এটা। আমি এটা এখনই খুলে দেখাচ্ছি। এই ট্রাইপডটার লুকিংটা হলো এরকম, আউটলুকিংটা এরকম। আমার কাছে ট্রাইপডটা অনেক ভালো লেগেছে তাই কিনলাম। আমি কিনতে চেয়েছিলাম আরেকটা, ওটা হলো এমআই সেলফি স্টিক ছিল, কিন্তু ওটা লম্বা কম ছিল, তাই এটা আমি কিনলাম। এটা আমার কাছে ভালো লেগেছে। এটা কিন্তু অনেক লম্বা ছিল, এই যে এটা অনেক লম্বা। এটা দিয়ে আমি সেলফি স্টিকের কাজও করতে পারবো, আবার ট্রাইপডের কাজও করতে পারবো। এটা অনেক লম্বা। এটা আমি দূর দেখাতে পারতেছি না, যাই হোক। এটা কিন্তু ট্রাইপডের কাজও করবে, আবার সেলফি স্টিকের কাজও করবে। এই যে এটাকে এভাবে বসিয়ে দিলে আমি ট্রাইপড হিসেবে কাজ করতে পারবো, আবার আমি সেলফি স্টিক হিসেবে যেভাবে সেলফিও তুলতে পারবো। এটা ব্লুটুথ কানেকশন আছে যেটার সাথে। এটা রেখে দিচ্ছি সাইড করে। আর রিং লাইট এটা কিনেছি, এটা দেখানো, আচ্ছা দেখিয়ে দিই তারপরেও। এটা রিং লাইট। আমার রিং লাইটটা ভেঙে গেছে, কিন্তু আমার স্ট্যান্ডটা আছে, তাই আমি শুধু রিং লাইটটাই কিনেছি। আপনারা যাদের রিং লাইট ভেঙে গেছে কিন্তু স্ট্যান্ড আছে, তারা রিং লাইটই শুধু কিনতে পারেন। এক্সট্রা টাকা দিয়ে স্ট্যান্ড সহ রিং লাইট কেনার দরকার নেই। আর রিং লাইটের সাথে এটা থাকে, এটাকে জয়েন করে নিতে হবে। আর আমি কিনেছি কিছু বই। এই বইটার নাম হলো কণা জগৎ ও মহাজগৎ, মল্লিকা ধর লিখছেন। আর এই বইটা হলো জেনেটিক্স নিয়ে। বইটা আমি আজকেই কিনলাম। আর গণিত, এই বইটা হলো গণিত আমাদের কি কাজে লাগে, এই একটা বই। আমি মোট 4টা বই কিনেছি। আর এই বইটা হলো সহায়ক গণিত। যাই হোক, আমি এই 4টা বই কিনেছি। আজকে আমি বই কিনেছি, রিং লাইট কিনেছি, আর হলো ট্রাইপড কিনেছি। আর যেগুলো কেনার কথা ছিল ওইগুলো আমি কিনতে পারিনি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি পিছিয়ে থাকবো, আর আমি পিছিয়ে থাকি আপনারা অবশ্যই চান না। তাই আমাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।